আরে এসো এসো জয়তী, এসো, তোমারই অপেক্ষা করছিলাম। তাই কাকু, আমাদের জন্য খেলনা এনেছো? কই, দেখাও না দেখাও না। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে জয়তী মিসদের বাড়ি। এখানে জয়তী মিসের দাদা বসে আছে, আর এখানে জয়তী মিসের দাদার ছেলে মেয়ে মানে চিন্টু আর মিঠি পাখির সঙ্গে কথা বলছে আর খেলা করছে। আজকে জয়তী মিসের বাড়িতে জয়ের বাড়ির লোকজন সবাই আসবে। তারপরে কি হয় দেখে নেওয়া যাক। জয়তী মিসের দাদা অপূর্ব বলছে, আরে রজনী, তোমাদের ঘরবাড়ি পরিষ্কার করা শেষ হলো, আর একটু পরেই তো জয়দের বাড়ির লোকজন সবাই চলে আসবে। রজনী এখানে এইভাবে ঝাড়ু দিতে থাকে, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নেই, পরিষ্কার করে নেই, একটু পরেই আবার বাড়িতে লোকজন আসবে। এই বাচ্চারা, এই দেখো ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে দিলাম, তোমরা কিন্তু আর নোংরা করবে না, বাড়িতে লোকজন আসবে, ঠিক আছে? তাই মা, বাড়িতে লোকজন আসবে? কারা আসবে গো? ওই তো জয় কাকু আসবে, জয় কাকুর বাড়ির লোকজন, তারা সবাই আসবে। তাই জয় কাকুর বাড়ির লোকজন আসবে মা, সেই বন্ধুরা আসবে, দাদা দিদিরা আসবে। হ্যাঁ, তারাও আসবে, তাদের সঙ্গে তোমরা খেলা করতে পারবে। তাই বন্ধুরা আসবে মা, তাহলে তো খুব মজা হবে, আমরা খেলা করতে পারবো। জয়তী, এই জয়তী যে আবার কোথায় গেল? সারাদিন ঘর গোছাচ্ছে। ওহ, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না, কোথায় নিজে সাজগোজ করবে তা নয়। যাই দেখি ও আবার কি করছে। জয়তী মিস এখানেতে এইভাবে চেয়ারগুলো মুছতে থাকে। তাড়াতাড়ি মুছে দিই চেয়ারগুলো, একটু পরেই তো জয়বাবুর বাড়ির সব লোকজন চলে আসবে। লা 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 লা। আরে জয়তী, গান করবি পরে, তোর কাজ হয়েছে, ঘরদুয়ার পরিষ্কার করা শেষ হলো। যা, এবারে একটা ভালো শাড়ি পর, একটু সাজগোজ কর। যা যা, তোর বৌদিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ দাদা, আমি ডেকে নিয়ে আসছি বৌদিকে। জয়তী মিসের বৌদি রজনী বলে, আরে জয়রা তো এখনো আসছে না গো, ওদের তো আসবার সময় হয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি, আসলে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, হয়তো বেরোতে দেরি হচ্ছে, তাই এখনো আসতে পারেনি। যা বলেছ, বৃষ্টি তো লেগেই আছে, থামবার তো নামই নেই। ও মামা, বন্ধুরা কখন আসবে গো? এই তো এক্ষুনি চলে আসবে। জয়তী, কই জয়তী, কোথায় গেলে? এই বলতে বলতে মৌসুমি আর রিনা জয়তী মিসদের বাড়িতে এসে উপস্থিত হয়। আরে দিদি, আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। আসলে বৃষ্টি থামার নামই নিচ্ছে না, তাই বাড়ির থেকে বেরোতে একটু দেরিই হয়ে গেল। ও বৌদি, আসুন আসুন, বসুন বসুন। আরে আপনি আবার চেয়ার থেকে উঠলেন কেন? বসুন না। না না, আপনারা অতিথি বলে কথা, আসুন আসুন, বসুন, এখানে বসুন। বাচ্চারা সব কোথায়? টিনা, বান্টি, রানী, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। এই তো আসছে, পেছন পেছন আসছে। আর বলবেন না, রাস্তায় যে জল জমেছে সেখানে শুধু থাপ থাপ করে পা দিচ্ছে, ওদেরকে বকে বকে আমি আর পারি না। ও তো আমার ছেলে মেয়েও অমনটাই করে। ওই তো আসছে মনে হচ্ছে। মিঠি আর চিন্টু বলে, ওই তো বন্ধুরা চলে এসেছে, এই টিনা, বান্টি, রানী, তোমরা এইখানে এসো, আমরা এখানে একসঙ্গে খেলা করব। ওই তো মিঠি আর চিন্টু আমাদেরকে ডাকছে, চল চল আমরা ওখানে গিয়ে বসি। ওমা, আমরা মিঠি আর চিন্টুর কাছে গিয়ে বসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও ওখানেই বসো তোমরা। তারপরে বাচ্চারা তো এখানে একসঙ্গে বসে গল্প করতে শুরু করে। রানী বলে, তোমাদের টিয়া পাখি দুটো কি সুন্দর, ওদের নাম কি? ও, এদের নাম রাধা আর কৃষ্ণ। তাই, রাধা কৃষ্ণ, বাহ কি সুন্দর নাম। আমাদেরও দুটো টিয়া পাখি আছে। তাই তোমাদের টিয়া পাখি দুটো কথা বলতে পারে? হ্যাঁ কথা বলে, কিন্তু সারাদিন শুধুই বলতে থাকে, ও মা খেতে দাও, ও মা খেতে দাও। তাই, সারাদিনও শুধু খেতেই চায়। হ্যাঁ গো, আমাদের পাখি দুটো না শুধু মায়ের কাছে খাবার খেতে চায়। তোমাদের পাখি দুটোর নাম কি গো? একজনের নাম মিঠু আর একজনের নাম রাই। বাহ কি সুন্দর নাম। রজনী বলে, জয় কোথায়? আসল লোককেই তো দেখতে পাচ্ছি না বৌদি। আরে জয় তো আমাদের সঙ্গেই আসছিল, রাস্তায় আবার থেমে গেল, বলল কি জানি কি সব কিনে নিয়ে আসবে।
আবার কিনে নিয়ে আসবে? কি দরকার? এই বৃষ্টির মধ্যে সোজা বাড়িতেই তো চলে আসতে পারতো। পিক 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 পিক। ওই তো জয় চলে এসেছে। এসো এসো ভাই। আরে জয়তি, কোথায় গেলে গো? এসো এসো, চা নিয়ে এসো। জয় চলে এসেছে, জয়ের বৌদিরা সব চলে এসেছে, তাড়াতাড়ি এসো। জয় মনে মনে বলে, বাবা, আজকে জয়তি মিসের হাতে চা খাবো, কি ভাগ্য আমার। রানীর মা বলে, জয়তি তো এতদিন আমাদের বাড়িতে শুধু পড়িয়েছে, দিদিমণি হিসেবেই ওকে দেখেছি, আজকে জয়তির হাতে চা খাবো, দেখি জয়তি কেমন চা বানাতে পারে। তারপরে জয়তি মিস এখানে চা নিয়ে আসে। আরে এসো এসো জয়তি, এসো, তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ বৌদি, এই চা বানাতে একটু দেরি হয়ে গেল। জয় মনে মনে বলে, বাবা, জয়তি মিস আজকে একেবারে লাল টুকটুকে শাড়ি পরেছে, আমি আসবো বলে নাকি? রিনা আর মৌসুমি বলে, দেখো, জয়তিকে আজকে বেশ সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ জয়তি, এই লাল শাড়িটা পরে তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। জয়ও বলে, হ্যাঁ বৌদি, ঠিক বলেছ। এই কথা শুনে জয়তি তো লজ্জা পেয়ে যায়। জয়তি মিস বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি, তোমরা চা খাও। জয়বাবু, আপনি চা খান। হ্যাঁ, আপনি চা বানিয়েছেন, আমি খাবো না তাই কি হয়? খাচ্ছি খাচ্ছি। এই রে, জয়বাবু শুরু হয়ে গেছে, আজকে দাদা বৌদির সামনে কি যে বলবে কে জানে। এখানে বড়রা সব চা খায়, গল্প করে। তখন জয় এসে বলে, আরে আমরা তো সবাই চা খাচ্ছি, দেখি বাচ্চারা কি করছে। আরে মিঠি, চিন্টু, তোমরা সব ভালো আছো? হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা ভালো আছি। এই দেখো, টিনা, বান্টি, রানী, মিঠি, চিন্টু, তোমরা সবাই এসো, আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর খেলনা এনেছি। তাই কাকু, আমাদের জন্য খেলনা এনেছো? কই, দেখাও না দেখাও না। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি, দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। বাচ্চারা তো বলে, কি দারুণ, কি মজার পুতুলটা কাকু, খুব সুন্দর, কি সুন্দর ইংরাজিতে ছড়া বলছে, গান গাইছে, আমাদের খুব পছন্দ হয়েছে, কি মজা কি মজা। তাই সত্যি তোমাদের খুব পছন্দ হয়েছে? জয়তি বলে, হ্যাঁ সত্যি জয়বাবু, কি সুন্দর খেলনাটা আপনি পছন্দ করে কিনেছেন। অপূর্বও বলে, হ্যাঁ জয়, খুব ভালো হয়েছে খেলনাটা। যাক, সবার পছন্দ হয়েছে, তাতেই আমি খুশি। মিঠি আর চিন্টু এসে কাছ থেকে পুতুলটার গায়ে হাত দিয়ে দেখে, পুতুলটা কেমন। দেখ ভাই, কি সুন্দর, তাই না? কি সুন্দর একটা জামা পরে আছে পুতুলটা। তাই তো, ও কাকু, পুতুলটাকে আর একবার চালাও না গো, ওর সঙ্গে আমরাও এখানে ডান্স করব। বাচ্চারা তো এখানে পুতুলটার সঙ্গে এইভাবে নাচতে থাকে। তারপরে টিনা, বান্টি, রানী, তারাও তো এখানে নাচতে থাকে পুতুলটার সঙ্গে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।